হোক, ঘূর্ণিঝড়ের কালকে তো সারাদিন বৃষ্টি ছিল। আল্লাহ তাআলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তেমন। তবে উপকূল অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমরা যেহেতু ছাদে থাকি, আমাদের চলাফেরা করতে সব দিক দিয়েই সমস্যা হয়, ঘর থেকে বের হওয়া যায় না। আর বাতাসের তো একটা চোট থাকেই। সব কিছু মিলিয়ে শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাইয়ান এটা নিয়ে রান্নারানি করতেছে, ওটা পড়ে গেছে দেখছো কালকে? এই যে এই পাইপটা, ওটা চালে উঠাই দেয়। হ্যাঁ, এই পর্দাটা দিছিলাম হচ্ছে এই দিক দিয়ে, এই যে দরজার দিকে দিছিলাম, পানি ঢুকে, এই জন্য ছিটা ছিটা পানি ঢুকে দেখে এটা দিছিলাম। কবুতরগুলো কালকে খাবারই দেয় নাই, এত বৃষ্টি ছিল, খাবারই দিতে পারি নাই। কিন্তু শেষে যাই বিকালের দিকে দিছিলাম, তাও খাইতে পারে নাই, পানি সব ভেজে গেছে। তো এখানে কবুতরের ঘরের অবস্থা খুবই খারাপ। এই দেখেন পানি জমে গেছে। এই যে হাড়িমারিতে সব জায়গায় পানি জমে গেছে। গাছ হয়েছে, ওটা ওরা নিয়ে গেছে ডিম পাড়ার লেগে। দেখো পানি দিয়ে কি হয়েছে কবুতরের ঘরে গমিয়া। খাইতে গাছটি বড় হইলে না ফলটা ফুটলে না হ্যাঁ, অবস্থা খুবই খারাপ ভাইয়া। গন্ধ। এমনিতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, গাছপালা সব ঠিকঠাকই আছে, কোনো গাছ ভাঙে নাই। আম গাছটাকে নিয়ে খুব টেনশনে ছিলাম, আম গাছটা ঠিক আছে। তো গতকালকে সারাদিন যেমন ছিল বৃষ্টি বাতাস সহনীয় ছিল ঢাকাতে, কিন্তু রাত 12টার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি আর বাতাস ছিল। কিছুক্ষণ পর পর মনে হয় বাতাসে আইসা সব উড়িয়ে নিয়ে যাবে, এমন একটা অবস্থা। সবাইকে হেফাজত করছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু গ্রামের দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা ভেঙে গেছে। ঢাকাতে তো আপনার এই বিল্ডিংয়ের কারণে বাতাস আসতে পারে না, তারপরও মোটামুটি ভালোই আসে বাতাস। আমাদের পেঁপে গাছটা বেঁকা হয়ে গেছে, এই পেঁপে গাছটা বেঁকা হয়ে গেছে রাইয়ান। ওইটা এমনি করে আছে। ওই গাছটার নাম কি? এটা হচ্ছে খেজুর গাছ। খেজুর। হ্যাঁ, বৃষ্টি আসলে যারা গ্রামে পশু পাখি পালন করে, গরু ছাগল, এদের অনেক কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়। এই গরু বাছুর নিয়ে যাদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। টাইগার মুরগিগুলো, এই যে আমাদের দুটো টাইগার মুরগি, এবারে মুরগিগুলো ভালো পড়েনি। 10টা বাচ্চা আনছিলাম, রোগ হইয়া মারা গেছে। একটা দুষ্টু না, এক দুষ্টু না। বন্ধুরা দেখি আমি কি দেখি টাইগার। আটকে দাও, থাক, আটকে দাও।
না হুম আমি বুঝতে আজকে আজকে অনেক কাজ আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এটা নিয়ে ভিডিও পরে আসবে। এখানে আমরা হচ্ছে দেশি মুরগি সেট আপ করতেছি। আসো রায়ান। রায়ানে গাছ লাগাইছে, দেখছেন কি সুন্দর গাছ। এটা গাছ আবার জেতা হয়েছে। এটা আমি লাগাইছি। আসো। আসো পানির পরিমাণ এতই ছিল, বৃষ্টির পরিমাণ আমার এই ট্যাঙ্কি পুরো এই পর্যন্ত এসে পড়ছিল পানি। এ পর্যন্ত পরে এটা এই যে এদিক দিয়ে অল্প একটু কমায় ছেড়ে রাখছিলাম, যার কারণে পানি। তুমি কেন থেকে সাপছিলা? এই কোনতে বললাম নাহলে মাছ সব চলে যেত আমাদের। কে জানছিল না? হ্যাঁ? হ্যাঁ বাইসাই তো। সব মাছ পইরা এই যে এটাকে চলে যেত। এত টাকা বাড়াই দেবছিল? হ্যাঁ? তো এই হলো ঝড়ের পরবর্তী আপডেট। আশা করি ঘূর্ণিঝড় শেষ। সকাল থেকেই তো রোদ উঠে গেছে, বৃষ্টি তো কমে গেছে প্রায় ফজরের পর থেকেই, তাই না রায়ান? হ্যাঁ বন্ধুরা এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আমরা এগুলো এখন, তো যাই হোক আমরা এগুলো এখন গুছগাছ করবো। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।